কানের পাশ থেকে গুলি করেছিল দুষ্কৃতীরা। মূল অভিযুক্তকে চিহ্নিত করল পুলিশ। তাকে খুঁজে পেতে দেশ জুড়ে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। পাশাপাশি আদালতের নির্দেশে অভিযুক্তের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও চাপানো হয়েছে এদিন। হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে যে হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়েছে তার মধ্যেই তদন্তে গতি আনতে এই পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রে খবর। প্রাথমিকভাবে পুলিশ মনে করেছে ঘন ঘন অবস্থান বদলাচ্ছে মাসুদ, তাকে ট্র্যাক করার চেষ্টা চলছে, সেজন্যই লুকআউট নোটিশ। লুকআউট নোটিশ এমন একটি বিশেষ পরোয়ানা যা আইন প্রয়োগকারী সংস্থাগুলো কোনো ব্যক্তিকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে ব্যবহার করে। সাধারণভাবে কোনো অপরাধী বা সন্দেহভাজন ব্যক্তি যাতে ভারতের সীমান্ত বা বিমানবন্দর দিয়ে অন্য দেশে পালিয়ে যেতে না পারে তা নিশ্চিত করতে লুকআউট নোটিশ জারি করা হয়। ফয়সাল দেশ থেকে যেন পালাতে না পারে সেজন্যই সচেষ্ট পুলিশ, অর্থাৎ দেশের যে কোনো প্রান্তে তাদের খোঁজ মিললেই গ্রেফতার করা হবে। পাশাপাশি ইনকিলাব মঞ্চের নেতা হাদির অন্য আততায়ীদেরও সন্ধান চলছে। নিরাপত্তা সংস্থার ধারণা ফয়সাল করিম মাসুদ এখনও বাংলাদেশেই লুকিয়ে রয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি, মোবাইল ট্র্যাকিং থেকে শুরু করে বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। 32 বছরের যুব নেতা শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে ঢাকায় গুলি চালিয়েছিল কয়েকজন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইনকিলাব মঞ্চ এবং সিঙ্গাপুর প্রশাসনের তরফে গত বৃহস্পতিবার হাদির মৃত্যুর কথা নিশ্চিত করা হয়। শরীফ ওসমান হাদি ছিলেন বাংলাদেশের 2024 সালের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত ছিলেন। শুধু তাই নয়, আগামী 2026-এর ফেব্রুয়ারিতে সম্ভাব্য সাধারণ নির্বাচনে ঢাকা 8 কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। রাজনৈতিক মহলে হাদি পরিচিত ছিলেন তার তীব্র ভারত বিরোধী অবস্থানের জন্য। বিশেষ করে গত বছরের গণ অভ্যুত্থানের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ায় ভারতের ভূমিকা নিয়ে সরব ছিলেন তিনি। হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সমর্থক ও ছাত্র সংগঠনগুলি দ্রুত গ্রেফতার এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামে। প্রশাসনের তরফে একদিকে হিংসা এড়ানোর বার্তা দেওয়া হয়েছে, অন্যদিকে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।